পতিত সরকারের অন্যতম দোসর আওয়ামী সন্ত্রাসী খান মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে আখতার হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আওয়ামী সরকারের দোসর আখতার হোসেনের ফাঁসির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা ও ভাসানটেক এলাকার ভুক্তভোগীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, কোটা বিরোধী আন্দোলনের সময় অতি উৎসাহী একজন ছাত্র ইট পাটকেল ছুঁড়ে আমাদের প্রকল্পে থাকা ASW মেগা ফুড পার্ক সহ বিভিন্ন দোকান এবং মিনা বাজারের সামনে একটি গ্লাস ভেঙে ফেলে। সেই সুযোগে আরও কয়েকটি প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালায়। তারই প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় খান মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে আখতার হোসেন সহ মোহাম্মদ নাজিমউদ্দিন ভূঁইয়া, সাইফুল ইসলাম, তাজউদ্দিন ভূঁইয়া, শামীম ভূঁইয়া, রেজাউল করিম সহ মোট ২৩ জনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় গত ২৬শে জুলাই ২০২৪ তারিখে একটি মামলা দায়ের করেন। এই সমাবেশ থেকে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছে এবং তাদের আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছে। আমরা তাও আমলিকে কেউ জোর দিব না, আমরা ওইভাবে আমরা চলে গেছি। এই সালেক মোল্লা কত বলছে যে একটু তুই নাম দে আমলিকে, তাহলে দেখবি তোর কোনো বিপদ থাকবে না, টাকা বিপদ আসো কোনো সমস্যা নাই। আমরা তাও আমলিকের খাতায় নাম দিব না। আমলিকে যতগুলা ছিল এগুলো স্বৈরাচার, আমলি ভালো না, আমলিকে কোনো বিচার করে না। এই হাসিনার কাছে আমরা কত বিচার চেয়েছি, এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। অন্যথায় আন্দোলন কর্মসূচি আরও বৃহৎ আকারে রূপান্তরিত হয়ে পথ কাঁপিয়ে তুলবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।